বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা হচ্ছে শ্রেয়াস ডায়েরি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন ব্লগে। তো আজকের ব্লগটা এখন হচ্ছে মোটামুটি 2:30 বাজে, দুপুর 2:30 থেকে শুরু করলাম। আমি এখনো রান্না করছি। কালকে তো আমি মায়ের বাড়ি থেকে ডাইরেক্ট চলে এসেছি। মায়ের বাড়ি থেকে চলে এসেছি মানে মোটামুটি বিকাল 4:30টার সময় এসেছি। 5:30টায় আমার গাড়ি ছিল। তো তার মধ্যে এসে বাড়িতে এসে ব্যাগ ট্যাগ গুছিয়ে আমি আবার বেরিয়ে গেছিলাম চা ঠা করে। তো ফিরেছি কালকে রাত মোটামুটি 2:30 পৌনে 3টের সময় ফিরেছি। দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে শুতে শুতে মোটামুটি 3:30 4টের সময় শুয়েছি। 5টা 5:30টায় ঘুম এসছে। দিয়ে আমি উঠেছি হচ্ছে 10:30টায়। 10:30টায় উঠেছি। 10:30টা থেকে উঠে একটু বাজার টাজার করতে হয়েছিলো, কারণ অনেকদিন যেহেতু ছিলাম না, বাজার টাজার সেরকম কিছু ছিল না, তো একটু বাজার টাজার করতে হলো। তো আজকে আমি যেটা রান্না করেছি সেটা তোমাদেরকে একটু বলে দিই। এখনও চলছে আর কি, কন্টিনিউয়াস। এখন 2:30 বাজে, রান্না চলছে। তো রান্না যেটা হয়েছে, ডাঁটা আলু শস্য দিয়ে মাখা মাখা করে একটা হয়েছে। আলু সেদ্ধ দিয়েছি ভাতে, ওটা মাখবো। আর এখানে এঁচড়ের তরকারিটা এখন হচ্ছে। আর এখানে টমেটো চাটনি। ব্যাস আজকে হচ্ছে এটাই। ডাল আমি আজকে কিছু করিনি, আজকে সবই শুকনো শুকনো। ডাল আমি করিনি, কারণ আমাকে রাতে আবার আরেকটা কিছু করতে হবে। রাত্রেবেলা রুটি করতে হবে, তার সঙ্গে আরেকটা কিছু করতে হবে। তো সেই জন্য আমি ডাল আজকে আর করিনি। তো চলো একটু পরে দেখো যে আজকে বিকালে একটা প্রোগ্রাম আছে। তবে আজকের প্রোগ্রামটা লোকালে একটা বিয়েবাড়ির অনুষ্ঠান আছে। তো দেখি যদি গৌতম দিয়ে আসতে পারে তাহলে আমি একটু দেরি করেই যাবো, কারণ আমার লাস্ট স্টেজ আছে। একটু দেরি করে যাব, অসুবিধা হবে না। একবারে রুটি ফুটি করে একবারে বেরোবো। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো, যতটুকু পারবো অবশ্যই শেয়ার করব। আর রান্নাবান্নাগুলো একটু পর তোমাদের করে দেখিয়ে দিচ্ছি, মানে এভাবে দেখানো অনেক দেরি হয়ে যাবে আমার। একবারে সেট করে নিই টোটালটা, তখন দেখিয়ে দেবো, আর খাবার সময় দেখিয়ে দেবো। তো চলো একটু পরে আবার দেখা হচ্ছে। আর যেটা হচ্ছে কথা, সেটা হচ্ছে আমার 3000 সাবস্ক্রাইবার মোটামুটি হতে আর 100 জন বাকি আছে। তাড়াতাড়ি করে ব্লগ দেখো, তাড়াতাড়ি করে শর্টস দেখো, আর তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। 3000 করে দাও তাড়াতাড়ি করে। অনেক থ্যাংক ইউ তোমাদেরকে, এত তাড়াতাড়ি সাবস্ক্রাইব করছে বলে থ্যাংক ইউ। তো তাড়াতাড়ি করে 3000 করে দাও। তো চলো দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। আমার চ্যানেলটা যারা আজকে নতুন দেখছো তারা কিন্তু লাল বাটনটা প্রেস করে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখো এখানে বিছনা চাদর এই দিক থেকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো, এটা গোলাপি চাদর পাতা আছে, এটাকে আজকে তুলবো, কারণ আমি তো ছিলাম না 4 দিন 5 দিন, মোটামুটি নোংরা হয়ে গেছে। ওটা তুলবো, আর এই নীল চাদরটা পাতবো, আর ওটাকে ভিজিয়ে দেবো। কালকে পাপিয়া কাচবে, পাপিয়া যদি না কাচে আমি কাচবো। তো চলো দেখা হচ্ছে খাবার সময়। টাটা। হ্যালো বন্ধুরা, তো দেখো রান্নাবান্নাগুলো তো সব হয়ে গেছে, এখানে সব দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর আমি ব্লগ অনেক দিন পর পর দিচ্ছি, কারণ আমার এত টানা প্রোগ্রাম চলছে যে আমি ব্লগ রেকর্ড করে রাখলেও সেটাকে ভয়েস ওভার দিয়ে এডিটিং করে পোস্ট করতে আমার খুব দেরি হয়ে যাচ্ছে। তো সেজন্য তোমরা মানে কিছু মাইন্ড করো না, কারণ আমার সম্ভব হয়ে উঠছে না। তো আজকের ব্লগটা অনেক দিন পরেই দিচ্ছি, মোটামুটি 10-12 দিন পর। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে 8টা। আর একটু আগে প্রচুর জোর বৃষ্টি হয়েছে সন্ধ্যে থেকে, এবং তার জন্য প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিলো। এবং তার জন্য প্রোগ্রাম ক্যান্সেল হয়ে গেছিলো। আমার কাছে ফোন এসেছিলো যে ওখানে ব্যান্ড পৌঁছে গেছে, কিন্তু এত জোর ঝড় বৃষ্টি নেমেছে, স্টেজ ভিজে গেছে, মাঠ ভিজে গেছে। তো বৃষ্টি যেহেতু কমছে না, প্রোগ্রাম হবে না। দিয়ে আমি তো তাহলে ভাবলাম যে ঠিক আছে, আমার একটু খেপি খেপি লাগছে। কারণ আছে, কারণটা বলছি। তো আমি তো ভাবলাম ভালোই হলো, রেস্ট নেবো, বৃষ্টির দিন সুন্দর করে ঘুমাবো। আমার রান্নাবান্নাও হয়ে গেছে। দিয়ে তারপরে হঠাৎ করে একটু পরে ফোন এলো কি যে বৃষ্টি কমে গেছে, তো হবে নাকি প্রোগ্রামটা একটু রাত করেই শুরু হবে, অসুবিধা নেই। তো আমাকে বললো যে 9:30-10টার মধ্যে ঢুকতে, 9:30টার মধ্যে ঢুকতে তাহলেই হবে। তো চলো আমি এখন রেডি হব। তো আমি তার আগে আমার প্রচুর হাঁচি হচ্ছে, মানে এই ওয়েদারটা সকাল থেকে গরম ছিল 2 দিন ধরে, আর আজকে এত বৃষ্টি হলো, এই প্রথম বোধহয় এত বৃষ্টি হলো এই সিজনে। মানে এই সিজনে না, তো মানে ভুল বললাম, মানে এই যে গরম আসার আগে এরকম বৃষ্টিটা এই প্রথম হলো। তো এত জোর বৃষ্টি হয়েছিল, আর ওয়েদারটা এত ঠান্ডা হয়ে গেছে যে আমার প্রচুর হাঁচি হচ্ছে। আমার তো মানে খুব ঠান্ডা লেগে যায়, অ্যালার্জেটিক আমি পুরো। তো সেই জন্য দেখো কী করছি, মানে আমাকে এরকম লাগছে কেন সেটা দেখাচ্ছি তোমাদেরকে। দেখো এখনও ধোঁয়া উঠছে, দেখো মানে ভাপ নিচ্ছিলাম আমি, এই ভাপটা নিলাম কারণ ওয়েদারটা এত হাঁচি হয়েছে আর গলাটা পুরো ভেঙে গেছে। এবার গান তো গাইতে হবে গিয়ে, তো সেই জন্য একটু এইসব করে কোনো রকমে আর কি প্রোগ্রামটা করে আসবো। তো চলো, আর এখন আমি মেকআপ টেকআপ করবো, আজকে বাড়ি থেকেই মেকআপ করে যাব। তো সেই জন্য জাস্ট রেডি হব। তো চলো আবার তোমাদের সাথে একবারে প্রোগ্রামে দেখা হচ্ছে। তো চলো এখনকার মতন ঢুকছি। দেখো বন্ধুরা, প্রোগ্রামে তো পৌঁছে গেছি, আর এখানে অনুষ্ঠানটা হচ্ছে।
আর প্রচুর বৃষ্টি হয়েছিল। বৃষ্টি হওয়ার পর সব আবার নতুন করে সব মানে ঠিকঠাক করে করা হয়েছে। গোটা আমি এসে শুনলাম যে স্টেজেও নাকি জল হয়ে গেছিলো, গোটা স্টেজ ভর্তি হয়ে গেছিলো জলে। জানি না কি করে সেটা শুকানো হয়েছে বা কি। তো আমাকে এর আগের যে সিঙ্গার যে গাইছে এখন স্টেজে, সে আমাকে বললো যে দিদি পুরো জায়গা পুরো ভিজে গেছিলো, উপর দিয়েও নাকি জল পড়ছিল, কি করে ঠিক করা হয়েছে আমি জানি না। তবে এখন মোটামুটি সব ঠিকঠাকই আছে। আর প্রচুর জোর ঝড় দিয়ে বৃষ্টি হয়েছিল, বিভৎস। মানে আমি ভাবতে পারিনি যে প্রোগ্রামটা আবার নতুন করে হবে। আর প্রোগ্রামটা ক্যান্সেল না হয়ে হচ্ছে ভালোই হয়েছে, কারণ আমরা তো ধরো এটা কাজের মতন প্রতিদিন করি। আজকেরটা ক্যান্সেল হলে কালকে আবার আছে, করবো, এটা আমাদের কাজ। কিন্তু যাদের লাইফে এটা স্পেশাল ডে, মানে যাদের বিয়ে বা বউ ভাতের অনুষ্ঠানের জন্য আমাদের বুক করেছিল, তারা হয়তো একটা অনেক আশা নিয়ে রাখে যে আমার বউ ভাতের দিন আজকে আমাদের অর্কেস্ট্রার প্রোগ্রাম হবে, আমরা আনন্দ করবো, নাচবো, গাইবো। তো তাদের এই আশাটা মানে নষ্ট হয়ে যেত। আর দেখো এত ভালো ব্যবহার, তো আমাদের একদম কাছে এনে খেতে দিয়েছে। তো এখানে জানি না এটাকে কী বলে, চানা মশলা বলে না কি বলে, আমি ঠিক জানি না। এত সুন্দর খেতে ছিল, আমি আমারটাও খেয়ে নিয়েছি, আরেকটা সিঙ্গার যে ছিল তারটাও খেয়ে নিয়েছিলাম। তো চলো, খাওয়া দাওয়া তো ভালোই ছিল। প্রোগ্রাম শেষে আমরা খাওয়া দাওয়া করতে গেছিলাম। তো দেখো এখানে খেতে বসে গেছি আমরা। এদিকে আমার সঙ্গে আরেকজন সিঙ্গার, সামনে এই দাদাও সিঙ্গার, সবাই মিলে বসে আছে। আর এখানে আমরা খাওয়া দাওয়া করছিলাম। তো সেদিন আমার ওই চানাটা খেয়ে এতটাই পেট ভরে গেছিলো, মানে চানা মশলাটা আমি দুজনের পরিমাণ খেয়ে নিয়েছিলাম, যেহেতু আমি অনেক রাতে গেছিলাম, 9:30 পৌনে 10টায় গেছিলাম। তো তখন বাটি চানা মশলা খেয়ে আমি রাতে ভাত খেতে পারছিলাম না। তো যাই দিচ্ছিলো আমি সবাই বলছিলাম না খাবো না, না খাবো না। তো ওরা খাচ্ছিল, আমি খুব একটা খাইনি। আমি লাস্টে অল্প একটু সাদা ভাত নিয়েছি, আর তার সাথে 1 পিস কি 2 পিস আমি খাসির মাংস নিয়েছিলাম। এই দিয়ে আমি কমপ্লিট করেছি, আর কিচ্ছু খেতে পারিনি। তো বাকিরা সবাই খাচ্ছিল, খাওয়া দাওয়া খুবই ভালো হয়েছিল। আর দেখো এখানে সায়ন আর তানিয়া বোধহয় সম্ভবত নাম ছিল, তাদের বিয়ে ছিল। খুবই ভালো একটা অনুষ্ঠান হয়েছে। মানে বলে না যে মানে দের আয় বা দুরুস্ত আয় কথাতেই আছে, মানে দেরি হয়েছিল কিন্তু লাস্ট অব্দি অনুষ্ঠানটা ভীষণ ভালো হয়েছিল। খুব ভালোভাবে আমরা কাটিয়েছিলাম অনুষ্ঠানটা। তো আমি তোমাদেরকে এটাই বলতে চাই যে আমার প্রোগ্রামের এত চাপ, মানে আমার 30 দিনে 20-22 দিন প্রোগ্রাম হয়ে যাচ্ছে, দিয়ে আমি আর ব্লগটা রেডি করতে পারছি না। মানে প্রোগ্রামে গিয়ে আমি সব রেকর্ড করছি, কিন্তু সেটা আমার মানে আপলোড করা হচ্ছে না। তো সেই জন্য তোমরা এমন না হয় যেন যে তোমরা না মানে দেখা বন্ধ করে দিও না প্লিজ। আমি চেষ্টা অবশ্যই করছি যত তাড়াতাড়ি সম্ভব ভালো ভালো ভিডিও আনার। তো চলো আজকের ব্লগটা এইটুকুই রাখবো। এবার বাড়ি যাওয়ার পালা আছে, পরের দিন আরেকটা ব্লগ নিয়ে আসি। ততক্ষণ টাটা বাই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল।